আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের ট্র্যাক করতে পারি। বাংলাদেশ ভারত সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন এক মন্তব্য করেছেন যাতে খোলাসা হয়ে গেছে পেছনের ঘটনার অনেকটাই। তিনি স্পষ্ট করেই বলেছেন, সীমান্ত এলাকা অশান্ত করতেই পশ্চিমবঙ্গেই ষড়যন্ত্র হচ্ছে। স্থানীয় ভারতীয়দের কোনো ধরনের উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নিজ রাজ্যের বাসিন্দাদের দিয়েছেন পিছু হটার নির্দেশ। ভারতের সাথে চলমান উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্তে ঘটেছে নজিরবিহীন এক সংঘাতের ঘটনা। চাঁপাইনবাবগঞ্জে সীমান্তরেখা পার হয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে বিএসএফ সহ কয়েকশো ভারতীয় নাগরিক। তাদের তাণ্ডবে রুখে দাঁড়ায় বাংলাদেশিরা। তবে সীমান্তে ভারতীয়দের আন্তর্জাতিক আইন ভঙ্গ করে টিয়ার শেল ও হাতবোমা ব্যবহারের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে কূটনীতিক মহলে। এমন পরিস্থিতিতে ভারতীয়দের পিছু হটা ও সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্ফোরক এক মন্তব্যে মমতা জানান, বাংলাদেশ ভারত উত্তেজনা বাড়াতে চলছে গভীর ষড়যন্ত্র। সীমান্তে দাঙ্গার পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গের সাথে থাকা সীমান্তে বিএসএফের অবৈধভাবে বেড়া নির্মাণকে ঘিরে কয়েকদিন ধরেই বাংলাদেশের সাথে চলছিল উত্তেজনা। দুই পারে সীমান্তরক্ষীদের সাথে যোগ দেন স্থানীয়রাও। এই নিয়ে সীমান্তে শুরু হয় অচলাবস্থা। কূটনৈতিক পথে উত্তেজনা কমানোর আলাপ চলাকালে কয়েকদিন ধরেই সীমান্তে থমথমে পরিবেশ চলছিল। কিন্তু শনিবার সেই উত্তেজনা নেয় বিস্ফোরণের রূপ। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও পশ্চিমবঙ্গের মালদা সীমান্ত হয়ে ওঠে রণক্ষেত্র। এমন সংঘাতের ঘটনায় সীমান্ত যখন উত্তপ্ত, তখন এই নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজ রাজ্যের বাসিন্দাদের দিয়েছেন পিছু হটার নির্দেশ। কোনো উস্কানিতে পা দিয়ে প্রতিবেশী দেশের সাথে সংঘর্ষে না জড়াতে বলেছেন মমতা। সোমবার মুর্শিদাবাদে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেন মমতা। এ সময় তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা বাড়াতে ষড়যন্ত্র চলছে। কিছু জায়গা থেকে দুই দেশের সম্পর্কে জটিলতা সৃষ্টি করা হচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টিরও চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তৃণমূল নেত্রী। মমতা জানান, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পাহারায় সীমান্ত সুরক্ষিত আছে, আর সীমান্ত রক্ষা তাদেরই দায়িত্ব। এসব উস্কানিতে স্থানীয় বাসিন্দাদের যোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আইন লঙ্ঘন করে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশের ব্যাপারেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় এই ব্যাপারে ভারতীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং সীমান্তে জমায়েত আটকাতে প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। সীমান্তে বসবাসকারী বাসিন্দাদের শান্তি বজায় রাখা ও সংঘাত এড়ানোরও পরামর্শ দেন তিনি। বাংলাদেশ আমরা দুটো প্রতিবেশী রাষ্ট্র। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে দুই পারের বাসিন্দাদের মধ্যে দাঙ্গার মতো পরিবেশ সৃষ্টি করতে নোংরা রাজনীতি শুরু করেছে কয়েকটি পক্ষ। এ সময় তৃণমূলের কয়েকজন নেতা জানান, নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন দল বিজেপি সীমান্তে থাকা গ্রামবাসীদের উস্কানি দিচ্ছে। মার্জিয়া উপমা, ৭১।